আসসালামু আলাইকুম। আনহেল ডি মারিয়া টু ইন্টার মায়ামি অলরেডি রিউমার উঠেছে। টিওআইসি পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। সো চলুন দেখে নিই ডি মারিয়া টু ইন্টার মায়ামি ডিল সর্বশেষ কী অবস্থায় রয়েছে। মেসি সুয়ারেজ ডি মারিয়া তোই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে, এবং সর্বশেষ কথা বলবো 2025 ক্লাব বিশ্বকাপ নিয়ে ইন্টার মায়ামির মেগা পরিকল্পনা সম্পর্কে। দোস্ত, ক্লাব পর্যায়ে আবারও ডি মারিয়া মেসি জুটির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নিউজটা মূলত গতকাল রাত থেকে সার্কুলেট হতে থাকে, আর নিউজটা বিশ্বাসযোগ্যতা পায় মূলত ডি মারিয়ার একটা সিদ্ধান্তে। আপনি আর্জেন্টিনা ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখলে নিশ্চয়ই জানতেন ডি মারিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিজন শেষে আর্জেন্টিনায় ফিরতে। নিজের শৈশবের ক্লাব তথা যে ক্লাব তাকে আজকে ডি মারিয়া বানিয়েছে সেই রোজারিও সেন্ট্রালে ফিরতে। কিন্তু কিছুদিন আগের ঘটনা শর্ট করে বললে ডি মারিয়াকে হুমকি দেওয়া হয়েছিল আর্জেন্টিনায় ফিরলে তার পরিবারের সদস্যকে হত্যা করা হবে। সো তার ফেরাটা দোদুল্যমান অবস্থায় ছিল, এবং সর্বশেষ 2 দিন আগে ডি মারিয়া কনফার্ম করেছেন তিনি আর্জেন্টিনায় ফিরছেন না। সো স্বাভাবিকভাবে বিভিন্ন ক্লাব তাকে পেতে মাঠে নেমেছে। তবে সর্বশেষ টিওআইসি পোস্টস রিপোর্ট অনুযায়ী ডি মারিয়াকে পেতে আবার হ্যান্ডে রয়েছে 2টি ক্লাব, ইন্টার মায়ামি ও তার বর্তমান ক্লাব বেনফিকা। বেনফিকাতে তার এই সিজনেই বর্তমান চুক্তি শেষ। সো বেনফিকা চাচ্ছে আরও 1 বছর বাড়িয়ে নিতে। অপরদিকে ইন্টার মায়ামিও ডি মারিয়াকে পেতে বেশ জোর চেষ্টা চালাচ্ছে। এখন বাকিটা নির্ভর করবে ডি মারিয়ার উপর, কারণ বেনফিকা প্রেসিডেন্টের সাথে ডি মারিয়ার ভালো একটা সম্পর্ক রয়েছে। আবার ইন্টার মায়ামি লিও মেসির ক্লাব। লিও মেসি ডি মারিয়াকে অনুরোধ করলে ডি মারিয়া ফেলতে পারবেন না, কিন্তু মেসি সাধারণত ক্লাবের অভ্যন্তরীণ বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামান না। সো এখন ফ্যান্সদের কিছুদিন ওয়েট করতে হবে ডি মারিয়ার গন্তব্য জানতে। আর ডি মারিয়া যদি সত্যি সত্যি ইন্টার মায়ামিতে যোগ দেয় তাহলে ফুটবল বিশ্ব আরও একটা বিধ্বংসী তৈরি দেখতে যাচ্ছে। হ্যাঁ, মেসি, সুয়ারেস, ডি মারিয়া। আপনি জানেন ডি মারিয়া লেফট উইং রাইট উইং 2 পজিশনে সমান তালে খেলতে পারেন। সেক্ষেত্রে কোচ টাটা মার্টিনোর ট্যাকটিকের উপর নির্ভর করবে কোন পজিশনে খেলবেন ডি মারিয়া। 4-3-3 ফরমেশনে খেললে লেফট উইংয়ে ডি মারিয়া, মাঝখানে সুয়ারেস, দেন মেসি। আবার ডি মারিয়াকে রাইট উইংয়ে খেলাতে চাইলে 4-4-2 ফরমেশনে যাবে, যেখানে ডি মারিয়া মূলত রাইট ওয়াইড মিডফিল্ডার হিসাবে খেলবে, যে রান মেক করে রাইট উইং দিয়ে ওঠানামা করবে। সো আই থিঙ্ক ওভারঅল একটা ভয়ঙ্কর তৈরি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এখন আপনি ভাবতে পারেন এই তৈরি এমএলএসের দলের বিপক্ষে খেলবে, এখানে রোমাঞ্চের কিছু নেই। না, আপনার ধারণা ভুল। শুরুতেই বলেছিলাম ইন্টার মায়ামির মেগা পরিকল্পনার কথা। তা হচ্ছে 2025 ক্লাব বিশ্বকাপ। হ্যাঁ, 2025 সালে আমেরিকায় বসবে ক্লাব বিশ্বকাপের আসর, একদম নতুন ও জমজমাট ফরম্যাটে। ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি ইত্যাদি বড় বড় দল নিয়ে বিশ্বকাপের মতো 15-20 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। সেখানে আমেরিকা থেকে একটা দল চান্স পাবে, যেটা ইন্টার মায়ামি। যদিও অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি, তবে 100% কনফার্ম ইন্টার মায়ামি থাকবে। আর ইন্টার মায়ামি এই প্রতিযোগিতাকে টার্গেট করে মেগা পরিকল্পনা শুরু করেছে। যদিও ডিফেন্সে বড় দুর্বলতা আছে, তবে ধীরে ধীরে সেখানেও মেকআপ করা হবে। সো ফ্যান হিসাবে আপনিও দেখতে পাবেন ইউরোপের বিগ বিগ টিমের সাথে ইন্টার মায়ামির লড়াই। আপনি কি মনে করেন ডি মারিয়ার কোথায় যাওয়া উচিত, ইন্টার মায়ামি নাকি বেনফিকা? কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।